সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 2026 সালের যে নতুন সংস্করণ আছে সেই সংস্করণ থেকে অঙ্ক করব। আমাদের আজকের অধ্যায় 2.1, এটার নাম হচ্ছে সেট এবং ফাংশন। তো এর প্রথম অঙ্ক আমরা করব। 1 নাম্বার যে অঙ্কটা আছে সেখানে বলা আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা জানি সেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আমাদের এখানে এইটা দেয়া আছে সেট গঠন পদ্ধতিতে, এইটাকে আমাদের তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। আবার আরেকটা প্রশ্ন আমরা পাবো, আরেক ধরনের প্রশ্ন, যেখানে তালিকা পদ্ধতিতে দেয়া থাকবে সেখান থেকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমরা প্রথমে একটু জেনে নেই যে তালিকা পদ্ধতি কাকে বলে। মূলত যেই সেটগুলোর উপাদান দেয়া থাকে, উপাদান স্পষ্টভাবে বোঝা যায়, সবগুলো উপাদান দেয়া আছে, সেগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। যেমন এ সমান সমান যদি এরকম থাকে 1 2 3 4 5, তাহলে এইটাতে দেখো এর উপাদানগুলা দেয়া আছে, সবগুলা স্পষ্ট করে দেয়া আছে। এইটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কোনটা? এই যে এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখানে উপাদানগুলো দেয়া নাই, কিন্তু উপাদানগুলো কি হবে তার একটা কন্ডিশন দেয়া আছে, তার একটা শর্ত দেয়া আছে। উপাদানগুলো যেমন এখানে দেয়া আছে যে উপাদানগুলো কি হবে, প্রত্যেকটা উপাদান যদি স্কোয়ার করা হয় তাহলে সেটা 9 এর থেকে বড় হবে, আর যদি কিউব করা হয় তাহলে ওটা 130-এর থেকে ছোট হবে। এর মধ্যে যেই উপাদানগুলো আছে সেগুলা হচ্ছে আমাদের এই সেটের উপাদান। তো যেখানে উপাদানগুলো সরাসরি দেয়া থাকবে না, শর্ত দেয়া থাকবে, সেইটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। আর যেখানে উপাদানগুলো সরাসরি দেয়া থাকবে সেটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। তাহলে আমাদের 1 নম্বরে এই যে সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে, এইটাকে আমাদের তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। তো চলো আমরা অঙ্কটা করি। প্রথমে আমরা কন্ডিশনটা দেখি। এক্স এলিমেন্ট এন। এন বলতে আমরা কি বুঝি? এন বলতে আমরা স্বাভাবিক সংখ্যাকে বুঝি। এন দ্বারা স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয়। তো এক্স স্বাভাবিক সংখ্যার এলিমেন্ট হবে, তার মানে এক্সটা কি হবে? অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যা হবে। যেন কি হবে? এক্স স্কোয়ার। এই এক্স কে বা ওই সংখ্যাটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে 9 থেকে কি হবে? বড় হবে। আর এদিকে আরেকটা কন্ডিশন আছে, ওইটাকে যদি কিউব করি তাহলে 130-এর থেকে ছোট হবে। আচ্ছা, আমরা একটু চিন্তা করে দেখি যে স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 4 5 6 এভাবে চলতেই থাকবে, এগুলাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমরা একটা টেস্ট করে দেখি আমাদের এই কন্ডিশন মানে কিনা। তো এখানে যদি আমরা এক্স কে 1 ধরি, এক্স সমান সমান 1 ধরি, তাহলে কি হয় দেখো তো। এখানে 1 দিলাম, এক্স এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, 9 দিলাম। তো দেখো তো এই কন্ডিশনটা কি মানছে যে 1 কি 9 এর থেকে বড়? না, 1 9 এর থেকে বড় নয়। তার মানে আমরা বুঝতে পারবো যে এই 1টা কি আমাদের এই সেটের উপাদান হবে না, এই এক্স এর উপাদান হবে না। আচ্ছা, এখানে আমরা এইটাকে আবার একটু করে দেখি। 1 এর উপর কিউব দিলাম, তো কিউব দেওয়ার পর এইটা হচ্ছে 130-এর থেকে ছোট হয়েছে কিনা? হ্যাঁ, এটা 130-এর থেকে ছোট হয়েছে। কিন্তু আমাদের এই দুইটা কন্ডিশনে মানতে হবে, যেই সংখ্যাটা দুইটা কন্ডিশনে মানবে, দুইটা শর্ত মেনে চলবে, সেইটাই হচ্ছে আমাদের এই এক্স এর উপাদান। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সাজাবো সেটা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা অঙ্ক যদি তোমরা বুঝে থাকো, বাকি সব অঙ্কগুলো তোমরা করতে পারবা। তাহলে আমরা এখানে লিখব, আচ্ছা আমরা এখানে লিখব যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ। বর্গ কেন লিখলাম? কারণ এই এক্স এর উপর স্কোয়ার দেয়া আছে, এক্স এর উপর স্কোয়ার দেওয়া মানে এটা বর্গ হয়ে গেছে। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়, এই যে 9 এর থেকে বড়, 9 এর থেকে বড় হবে, বর্গ করলে 9 এর থেকে বড় হবে, এবং ঘন, এক্স এর উপর কিউব যেহেতু দেয়া আছে তাহলে ঘন 130 অপেক্ষা ছোট, 130 অপেক্ষা ছোট, তাদের সেট। তাহলে এইটা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান সমান
1 2 3 4 5 ডট 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 এভাবে চলতেই থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যতগুলো সংখ্যা আছে সবগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যা। এখন আমরা দেখব কোনটা স্বাভাবিক সংখ্যা এই শর্ত মানে আর কোনটা এই শর্ত না মানে না। যেটা শর্ত মানবে আমরা সেটাকেই নিব। তাহলে আমরা এখন লিখব যে এখন x সমান সমান 1 হলে x সমান সমান 1 হলে, আচ্ছা x যদি 1 হয় তাহলে দেখো তো এখানে x এর মান যদি 1 হয় তাহলে আমরা কি করব, x স্কয়ার সমান সমান x স্কয়ারকে আমরা 1 ধরবো, তাহলে 1 এর উপর স্কয়ার দিব, সমান সমান কি হচ্ছে 1 হচ্ছে। আর এইটা কি আমাদের 9 অপেক্ষা বড় হইতে হবে, 9 অপেক্ষা বড় হইতে হবে। তো এইটা কি 9 অপেক্ষা বড় হয়েছে? না, হয় নাই। যেহেতু 9 অপেক্ষা বড় হয় নাই তাহলে আমরা এইখানে এটা ক্রস দিয়ে দিব, মানে কাট করে দিব, কেটে দিব, তাহলে বোঝা যাবে যে এইটা 9 অপেক্ষা বড় নয়। তারপরে এদিকে আবার লিখবো এবং এখন এই শর্তটাতে আমরা ফেলাবো x কিউব। তো x কে আমরা কত ধরছি? x কে আমরা 1 ধরছি, তাহলে x কিউব সমান সমান 1 কিউব, ঠিক আছে, সমান সমান 1। এখন এইটা 130 অপেক্ষা ছোট কিনা দেখি, 130 অপেক্ষা ছোট। আচ্ছা ঠিক আছে, আমাদের এই কন্ডিশনটা মেনে চলছে, কিন্তু কিন্তু এই কন্ডিশনটা মানে নাই, অতএব আমরা এইটা নিব না। এটা নিব না বলতে x এর মান 1 নিব না। এখন আমরা পরেরটা দেখি, x এর মান এখন 2 ধরে দেখি। এখন আচ্ছা যখন x সমান সমান 2 হলে কমা, এখানে যখনটা না দিলেও সমস্যা নেই, এখন যেহেতু আমরা একবার দিয়ে দিছি এখন বা এখানে তো x সমান সমান 2 হলে দেখো আমাদের হচ্ছে x স্কয়ার, x স্কয়ার সমান সমান x কত ধরছি আমরা 2 ধরছি, তাহলে x এর জায়গায় 2 দিব, তার উপরে স্কয়ার দিব, সমান সমান কত হচ্ছে আমাদের 4 হচ্ছে। এই 4 কি 9 এর থেকে বড় হয়েছে? দেখো তো 4 কি 9 এর থেকে বড় হয়েছে? এই যে এখানে 9 এর থেকে বড় যে দেয়া আছে, না, এটা 4 9 এর থেকে বড় হয় না, এটা আমরা কেটে দিব। তারপর আমরা লিখব এবং x কিউব, x কিউব সমান সমান কি, x কে আমরা কত ধরছি এই লাইনে, x কে আমরা 2 ধরছি, তাহলে 2 এর উপর কিউব দিব, সমান সমান কত হয় 8। 8 কি 130 এর থেকে বড় হয়েছে? হ্যাঁ, 8 টা 130 এর থেকে বড় হয়েছে, কিন্তু আমাদের একটা শর্ত মানছে, এই শর্তটা মানে নেই, অতএব আমরা x সমান সমান 2 ও ধরবো না। এখন আমরা দেখব x সমান সমান 3 হলে, x যদি আমাদের 3 হয় তাহলে এখানে x স্কয়ার মানে হচ্ছে x এর জায়গায় 3 বসাবো, 3 স্কয়ার সমান সমান কি হচ্ছে আমাদের 9 হচ্ছে। এই 9 কি 9 এর থেকে বড়? দেখো তো 9 কি এই কন্ডিশনটা মানছে? না, এই কন্ডিশন মানে নেই, তাহলে এটা আমরা কেটে দিব, তার মানে এটা আমাদের এই কন্ডিশন মানে নেই। এবং x কিউব সমান সমান কি আমাদের 3 কিউব সমান সমান 27। এইটা কিন্তু আমাদের এই কন্ডিশনটা মানছে। তো যেহেতু একটা মানছে একটা মানে নেই, অতএব এটা আমরা নিব না। এখন আমরা নিব কোনটা? এরপরে দেখব x সমান সমান 4 হলে x স্কয়ার, x এর মান কত ধরছি এখানে? x এর মান আমরা ধরছি 4, তাহলে 4 লিখবো, 4 এর উপর স্কয়ার দিব, সমান সমান কত হয় 16। এখন দেখো তো 16 9 এর থেকে বড় কিনা? হ্যাঁ, আমরা দেখলাম যে 16 9 এর থেকে বড়, তার মানে এই কন্ডিশনটা আমাদের মানলো। এখন দেখি পরের কন্ডিশনটা মানে কিনা, x এর মান 4 ধরাতে দ্বিতীয় কন্ডিশনটা আমাদের পূরণ হয় কিনা। তাহলে এখন লিখবো এবং x কিউব সমান সমান 4 কিউব। 4 কিউব কত হয়? 4 কিউব করলে আমাদের 64 হচ্ছে, 64। এইটা হচ্ছে 130 এর থেকে ছোট। তো আমরা একটা কিন্তু পেয়ে গেলাম যে x এর মান যদি আমরা 4 ধরি তাহলে আমাদের দুইটা কন্ডিশনে পূরণ হবে। তাহলে আমরা একটা মান পাইলাম, x এর মান 4, ঠিক আছে, আমরা একটু ওখানে লিখে রাখলাম। তারপরে আমরা দেখব x এর মান যখন 5 ধরবো বা হচ্ছে 5 হলে কি হয়, x স্কয়ার সমান সমান 5 স্কয়ার সমান সমান 25। কন্ডিশনটা কি 25 হবে আমাদের 9 এর থেকে বড়। তো আমাদের শর্তটা মানছে কিনা? হ্যাঁ, আমাদের এই শর্তটা মানছে। আরেকটা শর্ত দেখি এবং x কিউব সমান সমান x এর মান কত ধরছি আমরা? 5 ধরছি,
তাহলে 5 কিউব সমান সমান কত হয়? 5 কিউবে কত হয়? 125। এটা আমাদের 130-এর থেকে ছোট। 125টা 130-এর থেকে ছোট। অতএব এইটাও কিন্তু এইটাও আমাদের শর্ত দুইটা পূরণ করলো। তাহলে x এর মান যদি আমরা 4 ধরি তাহলে আমাদের শর্ত দুইটা পূরণ হয়। আবার x এর মান যদি আমরা 5 ধরি তারপরে আমাদের শর্ত দুইটা পূরণ হয়। এখন দেখি আমরা x এর মান পরে 6 ধরি। x সমান সমান 6 হলে x স্কয়ার সমান সমান x এর মান কত ধরছি? 6, তাহলে 6 এর উপরে স্কয়ার দিব, কত হচ্ছে? 36। এটা বড় হইতে হবে কার থেকে? 9 এর থেকে বড় হইতে হবে। তার মানে এই কন্ডিশন আমাদের পূরণ হয়েছে। এবং x কিউব, x এর মান কত? 6, 6 কিউব দেই। 6 কিউব দিলে আমাদের কত হচ্ছে? 216। তো এই 216 কি 130-এর থেকে ছোট? আমাদের কন্ডিশনটা এরকম যে x কে কিউব দিলে 130-এর থেকে ছোট হবে, কিন্তু 216 কিন্তু 130-এর থেকে ছোট নয়। তার মানে এই কন্ডিশন আমাদের মানে নেই, আমরা এখানে কেটে দিয়ে দিব। তাহলে দেখো আমরা দুইটা সংখ্যা শুধু পাইলাম, যে এই দুইটা সংখ্যা এই দুইটা শর্ত মানবে। সেই দুইটা সংখ্যা কি? 4 এবং 5। আচ্ছা, এখন আমরা এতগুলা তো আমাদের লেখা যাবে না, আমরা কি করব? আমরা হচ্ছে জাস্ট একটু মনে মনে চিন্তা করব যে এখানে 1 ধরলে তো হচ্ছে না, তবে 1 ধরবো না। 2 ধরলে হচ্ছে, 2 ধরলেও কিন্তু হচ্ছে না, 2 আমরা নেব না। নিব কি জানো? এই যে এখানে যেইটা শর্ত পূরণ করছে 4 এবং 5, এই দুইটা শর্ত পূরণ করছে, এই দুইটা নিব। এবং এই 4 এর আগের একটা নিব এবং 5 এর পরের একটা নিব। 4 এর আগেরটা নিয়ে এইটা আমরা দেখাই দিব যে এইটা শর্ত পূরণ করে নাই, এজন্য আমরা এইটাকে নেই। এবং 5 এর পরের একটা নিব, এটা নিয়েও দেখাই দিব যে এইটা শর্ত পূরণ করে নাই, এইটা আমরা নিব না। বুঝছো? তাহলে আমরা এখন কি লিখবো? আমাদের যে সেটটা আছে এই সেটটা কি হবে? তাহলে আমরা শেষে লিখবো শর্ত মতে গ্রহণযোগ্য সংখ্যাগুলো কি কি? এই যে আমাদের হচ্ছে 4 এবং 5, তাহলে হচ্ছে 4, 5। অতএব নির্ণেয় সেট সমান সমান সেট যেহেতু বলছে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, 4, 5। এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা এইটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এইটা আমাদের সেটটা হবে কি? 4, 5। এই সেটের উপাদান হবে দুইটা, একটা হচ্ছে 4 এবং 5। আচ্ছা, তোমরা ঠিক এইভাবে পরের অঙ্কগুলো করে ফেলো। পরের অঙ্কগুলো করে তোমরা হচ্ছে কমেন্টে জানাও যে করতে পারলা কিনা। খ নম্বর অঙ্কটা দেখো, x এলিমেন্ট n যেন x স্কয়ার 5 এর থেকে বড় হবে এবং x স্কয়ার 36 এর থেকে ছোট হবে অথবা 36 এর সমান হবে। যদি এই শর্তটা বুঝে থাকো তাহলে তোমরা অঙ্ক করতে পারবা। দেখো x স্কয়ার মানে হচ্ছে যে ওই সংখ্যাটার বর্গ 5 এর থেকে কি হবে? বড় হবে, এবং সংখ্যাটার বর্গ কি হবে? 36 এর সমান হবে অথবা 36 এর থেকে ছোট হবে। তাহলে আমরা লিখবো কি? যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড়, তাহলে হচ্ছে 5 অপেক্ষা বড় এবং 36 এর সমান বা ছোট, তাদের সেট। মূলত আমরা এই যে এই শর্তটাকে এখানে বর্ণনা করে দিলাম। বুঝছো? তারপরে আমরা লিখবো, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1 2 3 4 5 6 7 8, এভাবে চলতেই থাকবে। তো আমরা এখন এখানে কি করব? সরাসরি মানে 1 থেকে ধরবো না, 1 থেকে না ধরে আমরা যেখান থেকে হবে সেখান থেকে ধরবো। আমরা জাস্ট একটু চিন্তা করে নিই। দেখো x স্কয়ার কি হবে? 5 এর থেকে বড় হইতে হবে। তো এখানে যদি 1 ধরো তাহলে 1 স্কয়ার কখনো 1 স্কয়ার মানে কি? 1 স্কয়ার মানে 1 স্কয়ার কখনো 5 এর থেকে বড় হয় না। আচ্ছা, x এর মান যদি 2 ধরো তাহলে কত হচ্ছে? x এর মান 2 ধরলে 2 স্কয়ার সমান সমান কত হয়? 4।
4 কি 5 এর থেকে বড় হয়? এটাও হয় না, তার মানে আমাদের 4 মানে 2 ধরা যাবে না। এখন আমরা x এর মান যদি 3 ধরি তাহলে 3 স্কয়ার, তাহলে কত হচ্ছে? 3 3 9, এই 9 তো 5 এর থেকে বড়, তাই না? তার মানে আমাদের সঠিক মান হবে 3 থেকে শুরু হবে। তো আমরা জানি যে 3 থেকে যেহেতু মান শুরু হবে, 3 থেকে সঠিক মান শুরু হবে, আমরা 3 এর আগে একটা নিব। তাহলে 3 এর আগে কত আছে? 2। তাহলে আমরা লিখব যে এখানে এখানে x সমান সমান 2 হলে, x সমান সমান 2 হলে, কলম লেখে না কেন, x সমান সমান 2 হলে কি হয় দেখো তো? x স্কয়ার, x স্কয়ার সমান সমান কি হয়? x এর মান 2 ধরো, 2 স্কয়ার সমান সমান 4। এই 4 কি হইতে হবে? 5 এর থেকে বড় হইতে হবে। দেখি 5 এর থেকে বড় কিনা। 4 কি 5 এর থেকে বড় বলো তো? না, 4 5 এর থেকে বড় না, অতএব আমরা এটা কেটে দিব। এবং এই যে এই শর্তটা দিয়ে দিলাম, এবং এইটা পূরণ করে কিনা সেটা দেখি। x স্কয়ার সমান সমান, x স্কয়ার মানে কি? 2 স্কয়ার সমান সমান 4। 4 এটা হচ্ছে 36 এর থেকে ছোট অথবা 36, 36 এর সমান অথবা 36 এর থেকে ছোট। তো 4 কিন্তু 36 এর থেকে ছোট হয়েছে। এই কন্ডিশনটা আমাদের পূরণ করছে, এটা কন্ডিশন পূরণ করছে, কিন্তু এই কন্ডিশনটা পূরণ করে নাই, অতএব এটা আমরা নিব না। তারপরে x সমান সমান 3 হলে, x সমান সমান 3 হলে তাহলে x স্কয়ার, x এর মান কত ধরলাম? 3, 3 স্কয়ার সমান সমান কত হয়? 9। তাহলে 9 কি দেখো 5 এর থেকে বড় কিনা? হ্যাঁ, আমরা এখানে চিহ্নটা দিয়ে দেব, 9 5 এর থেকে বড়। এই কন্ডিশন আমাদের পূরণ করছে। তারপরে এইটা দেখবো এখন। এবং x স্কয়ার সমান সমান 3 স্কয়ার সমান সমান 9, 9 আমাদের 36 এর থেকে ছোট। আমাদের দুইটা কন্ডিশনে পূরণ করছে, তার মানে এইটা কিন্তু আমাদের এই সেটের মধ্যে পড়বে। আচ্ছা, তারপরে আমরা দেখি x সমান সমান 4 হলে, x স্কয়ার সমান সমান 4 স্কয়ার সমান সমান কত হয়? 16। 16 অবশ্যই আমাদের 5 এর থেকে বড়, অতএব এই কন্ডিশন আমাদের পূরণ করেছে। এবং x স্কয়ার সমান সমান 4 স্কয়ার সমান সমান কত? 16। 16 আমাদের 36 এর থেকে ছোট, এই কন্ডিশনও পূরণ করেছে। তার মানে x এর মান 4 হবে, বা এই সেটের উপাদানগুলো 4 হবে, 3 হবে, 4 হবে। আচ্ছা, তারপরে x সমান সমান যদি 5 নেই, x সমান সমান 5 হলে তাহলে x স্কয়ার বলতে এই যে এইটা x স্কয়ার, x এর মান কত ধরছি আমরা? 5 ধরছি। তো x এর জায়গায় 5 বসাইলাম, তার উপরে স্কয়ার দিলাম, সমান সমান 25। এই 25 অবশ্যই 5 এর থেকে বড়, তার মানে প্রথম শর্ত আমাদের পূরণ হয়েছে। এখন দ্বিতীয় শর্ত দেখি। এবং x স্কয়ার, এই যে x স্কয়ার, x এর মান কত ধরছি? 5, তাহলে 5 এর উপরে স্কয়ার দিব, সমান সমান কত হচ্ছে? 25। 25 আমাদের 36 এর থেকে ছোট, এই শর্ত পূরণ করছে। তারপরে আমরা দেখব x সমান সমান 6 হলে, x স্কয়ার, x এর জায়গায় 6 বসাবো, তার উপরে স্কয়ার দিব, সমান সমান 6 6 36 হচ্ছে। এটা অবশ্যই 5 এর থেকে বড়, ঠিক আছে, প্রথম শর্ত আমাদের পূরণ। এবং x স্কয়ার সমান সমান 6 স্কয়ার সমান সমান কত হয়? 36। 36 কি আমাদের 36 এইটার সমান, এই বলা আছে যে 36 এর সমান হবে অথবা 36 এর ছোট হবে, এখানে কিন্তু 36 এর সমান হয়ে গেছে, তাই না? তার মানে এই কন্ডিশনও আমাদের পূরণ করলো। x এর মান যদি 6 ধরি, আমাদের দুইটা শর্তই পূরণ হয়। আচ্ছা, এখন এরপরে আমরা আরেকটা দেখব। x সমান সমান যদি 7 হয়, তাহলে x স্কয়ার সমান সমান 7 স্কয়ার সমান সমান 7 7 49। এটা অবশ্যই 5 এর থেকে বড়, প্রথম কন্ডিশন পূরণ করলো। এবং x স্কয়ার সমান সমান কত? 7 স্কয়ার সমান সমান 49। এইটা কিন্তু আমাদের এই 36 এর থেকে বড় বা 36 এর থেকে ছোট বা 36 এর সমান হয় নাই, তাহলে আমরা এখানে কেটে দিব। তো আমাদের x এর মান যদি 7 নেই, তাহলে আমাদের এই দুইটা কন্ডিশন পূরণ করে না। অতএব আমরা কি করব? আমরা এই তিনটা মান নেব, এইটা 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 এইটা, এই চারটা মান নিব। আমাদের x এর মান যদি 2 নেই, তাহলে আমাদের একটা শর্ত পূরণ হয়, একটা পূরণ হয় না। আবার x এর মান যদি 7 নেই, তাহলে কিন্তু একটা পূরণ হয়, একটা পূরণ হয় না।
তাহলে আমাদের কি করতে হবে, 2 এবং 7 এর মাঝে যে মানগুলো আছে সেগুলো নিতে হবে। তাহলে আমরা এখন লিখব শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যা সমান সমান কত হবে বলতো, 3, 4, 5, 6। তাহলে অতএব নির্ণেয় সেট সমান সমান এই যে উপাদানগুলো গ্রহণযোগ্য, যেই সংখ্যাগুলো গ্রহণযোগ্য তাদের সেট। সেট যেহেতু বলছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2, 4, 5, 6। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝে গেছো। আমরা গ নাম্বার অঙ্কটা দেখি। x বিলংস টু n, যেন x কি হবে, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমরা কি লিখবো, যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাদের সেট। তাহলে আমরা জানি, তারপর লিখবো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1 2 3 4 5 6 7 ডট 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 চলতে থাকবে। এখন এগুলার মধ্যে কোন কোন সংখ্যাটা আমাদের 36 এর গুণনীয়কের মধ্যে আছে। তো এজন্য আমাদের 36 এর গুণনীয়কগুলো আগে বের করতে হবে। তো 36 এর গুণনীয়ক বের করার জন্য আমরা কি করব, 36 কে ভাঙাবো। প্রথমে হচ্ছে 1 গুণন 36 দিব, তারপর হচ্ছে 2 গুণন 18 দিব। তাহলে এইখান থেকে আমরা 2 ভাগ করলাম এবং এইখানকে 2 দ্বারা গুণ করলাম। তারপর এখানে আমরা কি করব, এই 2 এর থেকে আমরা 1 বাড়াই নিলাম, 3 গুণন 12, 3 12 36। তারপর হচ্ছে 4 গুণন 9, 4 9 36। তারপর 6 গুণন 6, 6 6 36। মানে কোন কোন সংখ্যা দ্বারা 36 বানানো যায় সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখব। তাহলে এই সবগুলাই হচ্ছে আমাদের 36 এর গুণনীয়ক। তাহলে আমরা এখন লিখব যে 36 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, এখানে আছে আমাদের 3, 4, 5 9 6, তারপর হচ্ছে আমরা এদিক থেকে নিব 6 এর থেকে বড় হচ্ছে 9, 12, 18, 36। এগুলা হচ্ছে আমাদের 36 এর গুণনীয়ক। এখন আমরা বের করব 6 এর গুণিতক। তাহলে আমরা লিখব এবং 6 এর গুণিতক হচ্ছে 6, মানে 6 কে গুণ করে করে যত যে সংখ্যাগুলো হয় সেগুলো হচ্ছে 6 এর গুণিতক। তাহলে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের 6 এর গুণিতক। তো আমাদের কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে x ওই মানগুলো হবে যেগুলা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে এখন আমরা দেখব যে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক কোন কোন সংখ্যাগুলা। তাহলে আমরা যদি দেখি যে 1 36 এর গুণনীয়ক কিন্তু 6 এর গুণিতক নয়, তার মানে 1 আমরা নেব না। 2 36 এর গুণনীয়ক কিন্তু 6 এর গুণিতক নয়। 3 এটাও না। তারপরে আমরা 6 এ আসি। 6 হচ্ছে আমাদের 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমরা একটা পাইলাম। তাহলে আমরা এখন লিখব অতএব 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক সংখ্যা হলো 6, তারপর দেখি 9 হচ্ছে আমাদের 36 এর গুণনীয়ক কিন্তু 6 এর গুণিতক নয়। তারপর 12, এখানে আমরা 12 পাইলাম, তাহলে আমরা লিখব 12। তারপর কি আছে 18, এখানেও 18 আছে, 18। তারপর কি আছে 36, এখানেও 36 আছে। তাহলে আমরা এই যে এই চারটা সংখ্যা পাইলাম, যে চারটা সংখ্যা আমাদের কি 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমাদের নির্ণয় সেটটা কি হবে, এই চারটা সংখ্যার সেট। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় সেট সমান সমান 6, 12, 18, 36। এইটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। ঘ নাম্বার অঙ্কটা আমরা দেখি। x বিলংস টু n, যেন x কিউব কি হবে 25 এর থেকে বড় হবে। তাহলে x কে আমরা যদি ঘন করি তাহলে 25 এর থেকে বড় হবে, এবং x টু দি পাওয়ার 4 যদি আমরা করি তাহলে সেটা 264 এর থেকে ছোট হবে। তাহলে আমরা এখন লিখব যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা বড় এবং চতুর্ঘাত 264 অপেক্ষা ছোট তাদের সেট।
তারপর যথারীতি আমরা লিখবো, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান সমান 1 2 3 4 5 6 7 8। এখন আমরা কি করব, x এর মান 1 2 3 4 নিয়ে দেখব যে এই দুইটা শর্ত পূরণ করে কিনা। তাহলে আমরা লিখব এখানে যখন x সমান সমান 1, তো 1 নিলে তো আমাদের হচ্ছে না, 25-এর থেকে বড় হচ্ছে না, তাহলে আমরা 1 নিব না। 2 নিলে আমাদের কত হচ্ছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে 8 হচ্ছে, এটা 25-এর থেকে বড় হচ্ছে না। তাহলে আমরা 3 যদি নেই, তাহলে 3 3 9, 3 লং 27, 3 25-এর থেকে বড় হচ্ছে, তাহলে আমরা 3 থেকে শুরু করব। তো 3 থেকে শুরু করার আগে আমরা তার সামনে আরেকটা জিনিস নিয়ে নেব, যেটা হবে না। তাহলে আমরা 2 নেই। x ইকুয়াল যদি 2 হয়, 2 হলে দেখো তো কি হচ্ছে, x কিউব সমান সমান x এর জায়গায় আমরা 2 বসাবো, তাহলে হচ্ছে 2 কিউব সমান সমান কত, 8। আর এইটা কি 25-এর থেকে বড় হয়েছে? না, 25-এর থেকে বড় হয়নি, তাহলে আমরা এটা কেটে দিব যে না, এইটা কন্ডিশনটা মানতেছে না। আচ্ছা, এ পাশেরটা দেখি। এবং x টু দি পাওয়ার 4 সমান সমান x এর মান আমরা কত ধরছি, 2 ধরছি, 2 টু দি পাওয়ার 4 সমান সমান কত হয়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে হচ্ছে 16। 16 আমাদের 264 এর থেকে ছোট। এই শর্তটা আমার পূরণ করছে, কিন্তু এই শর্তটা পূরণ করে নাই, তাহলে আমরা এটা নিব না। তারপরে আমরা দেখব x সমান সমান 3 হলে, x এর মানটা যদি আমরা 3 নেই, তাহলে কি হচ্ছে, x যদি 3 হয়, তাহলে দেখো x কিউব সমান সমান 3 কিউব দাও। 3 কিউব দিলে কত হচ্ছে, 3 কিউব দিলে আমাদের হচ্ছে 3 3 9, 3 লং 27। আচ্ছা, এই 27 কি 25-এর থেকে বড় হয়ে গেছে, তার মানে আমাদের প্রথম শর্তটা পূরণ করলো। দেখি আমরা পরের শর্তটা পূরণ করে কিনা। এবং x টু দি পাওয়ার 4, x এর মান আমরা কত ধরেছি, 3, তাহলে 3 টু দি পাওয়ার 4 যদি আমরা নেই, তাহলে আমার কত আসতেছে, 3 এর পাওয়ার যদি আমরা 4 নেই, তাহলে এটা আসতেছে 81। এই 81 কিন্তু আমাদের 264 এর থেকে ছোট। হ্যাঁ, আমরা দেখতে পেলাম x এর মান যদি 3 নেই, তাহলে আমার এইটা শর্ত এবং এইটা শর্ত দুইটাই পূরণ করে। এখন আমরা x এর মান 4 নিয়ে দেখব। x সমান সমান 4 হলে, x সমান সমান 4 হলে তাহলে কি, x কিউব আছে, x কিউব সমান সমান, x কিউব মানে কি, x এর জায়গায় 4 বসাবো, তার উপর কিউব দিব, তাহলে x এর যদি আমরা কিউব করি, তাহলে সেটা হচ্ছে 64। 64 তো অবশ্যই আমার 25-এর থেকে বড়, তাহলে আমার প্রথম শর্তটা পূরণ করলো। এখন দেখি দ্বিতীয় শর্ত পূরণ করে কিনা। এবং x টু দি পাওয়ার 4, x এর মান আমরা নিছি কত, 4 টু দি পাওয়ার 4 সমান সমান 2 5 6। 4 কে যদি 4 বার গুণ করি, তাহলে আমাদের 200 কত হয়, 256 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই 256 কি আমার 264 এর থেকে ছোট? তার মানে আমরা দেখতে পেলাম যে x এর মান 4 নিলে এটা শর্ত পূরণ করে এবং এটা শর্ত পূরণ করে। আচ্ছা, এরপরে আমরা দেখব x সমান সমান 5 নিয়ে দেখি। x সমান সমান 5 হলে কি কি মান আসে, তাহলে x কিউব, এখানে x এর জায়গায় 5 বসাবো, 5 এর উপর কিউব, 5 এর উপর কিউব দিলে 125 আমার হচ্ছে প্রথম শর্তটা পূরণ করছে। 125 25-এর থেকে বড়। এবং x টু দি পাওয়ার 4 সমান সমান 5 এর উপর যদি আমরা পাওয়ার 4 দেই, তাহলে সেটা হয়ে যাচ্ছে 625। 625 কিন্তু আমার 264 এর থেকে ছোট নয়। 625 264 এর থেকে ছোট নয়, তার মানে আমার এই কন্ডিশনটা পূরণ করে নাই। এটা আমি এখন কেটে দিব এদিক দিয়ে। তাহলে দেখো এখানে আমরা কি কি পাইলাম, আমরা হচ্ছে এইটা পাইলাম এবং এইটা পাইলাম, 3 এবং 4 এই দুইটাকে পাইলাম। তাহলে আমরা এখন লিখব যে শর্ত মতে আমাদের সেট যেটা শর্ত মতে গ্রহণযোগ্য সংখ্যা কি কি বলতো? শর্ত মতে গ্রহণযোগ্য সংখ্যা হচ্ছে 3, আরেকটা কি 4। অতএব নির্ণেয় সেট
কি হবে 3,4 এটা আমাদের অ্যান্সার।